জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদামায়েরা যারা এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে ঠাকুরের কিছু সাধারণ আলোচনা যেগুলো আমাদের জীবনের পক্ষে অপরিহার্য সেই আলোচনায় আমরা করব। যেহেতু তিনি আমরা প্রত্যেকেই সংসারী এবং সংসারে কি করে ধর্মের চাষ আমরা করব, আমরা আলু বেগুন চাষ করি, আমরা কিভাবে ধর্মের চাষ করব ঠাকুরকে ভালোবেসে, সেই জন্য ঠাকুরকে আমাদের ধরা উচিত। এবং ঠাকুরকে না ধরে আমরা কিন্তু যেটাই করতে যাব আমাদের সেটা সমূহ কিন্তু ভুল হয়ে যাবে। তাই আমাদের একটা গাইড আমাদের দরকার, যা জীবন চালনাটাকে যিনি সুন্দরভাবে দেখিয়ে দিবেন এবং হাতে কলমে করে এবং আচরণ করে। তাই আচার্য যিনি আচরণ করে শিখিয়েছেন এমনতর গাইড বা গুরুকে আমাদের কিন্তু ধরতে হবে। এই বিংশ শতাব্দীর ধারায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে আবির্ভূত হয়েছেন, সংসারগুলো বিচ্ছিন্ন এবং তারা যে সুখ সমৃদ্ধি নিয়ে চলতো সেই সুখ সমৃদ্ধি আজকে ভেঙে গেছে, সম্পদের বন্যা বয়ে যাচ্ছে এবং সম্পদ আহরণেই ব্যস্ত, কিন্তু সুখ শান্তি কিন্তু বিরাজ করছে নি। যে অর্থ নিয়ে মানসিক শান্তি আহরণ করতে আমরা চেষ্টা করছি, সেই মানসিক শান্তি কিন্তু আমরা আজকে পাচ্ছি না। তাই ধর্মের স্বরূপটা বিকৃত হয়ে গেছে। তাই তিনি এই যুগে নব কলেবরে তিনি কিন্তু পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমান হয়ে আবির্ভূত হয়েছেন। সেই আবির্ভূত হয়ে তিনি কিন্তু ধর্মটাকে আমাদের সহজভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলছে, যতই পূজা করো তুমি ফুলমালার গঙ্গা জলে, চলন বলন ঠিক না হলে বোধ হবে না কোনো কালে। বাঁচা বাড়ার মর্মজা ঠিকই যেন ধর্মতা। এই যে চলন বলন, এই চলন বলন আমাদের যদি ঠিক না আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের বোধ কোনোদিনই হবে না। আমরা ঠিক সুখ শান্তি কিছুতেই কিন্তু আহরণ করতে পারবো না এবং শান্তি আমরা কোনো কি পেতে পারবো না। কিন্তু আমরা বেশিরভাগই ওই ফুলমালা আর গঙ্গা জলকেই কিন্তু বাহ্য আড়ম্বরকেই আমরা পূজা মনে করছি, যে বাহ্য আড়ম্বর। 9 মাসে 6 মাসে বা 12 মাসে মানে 12 মাসে 13 পার্বণ ছিল, এখন 12 মাসে 1200 পার্বণ হয়ে গেছে। ওই 1200 পার্বণে আমরা ওই একটু সেজে গুজে বেরালাম, কিছু প্রসাদের ডালি ফুলের ডালি নিয়ে পূজা দিলাম, ফুল বেলপাতা নানা রকম উপাচার দিয়ে নৈবেদ্য দিয়ে, তারপরে ভুরিভোজ হলো, ব্যাস ঝামেলা মিটে গেল। তারপরে যেই তিমিরে আবার সেই তিমিরে আমাদের জীবন চলনাটাকে যে সুন্দর করতে হবে, সেইটা আমরা কিন্তু বোধ করিনি। মানুষের সঙ্গে আচার ব্যবহার, তারপরে হচ্ছে আপনার আচার ব্যবহার, এই যে শিক্ষাগুলো, এবং আমরা খাদ্য খানা পরণ পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু আমাদের ব্যবহারিক জীবনে যা যা লাগে সেই সব কিছু আমরা কিন্তু হাতে কলমে কিন্তু করলাম না। নিজের ইচ্ছা মতো লোক দেখানো ভক্ত সেজে আমরা সেইভাবে আমরা উপাচারগুলো করছি এবং সাত্বিক সম্বর্ধনা নেই। কেউ আমরা ওই মানত করছি তামসিক জিনিস, পাঁঠা মানত করছি, কেউ দিয়ে আমরা পূজা আজা করছি বিরাট ঢোল পিটিয়ে নিজের জীবের লালসা চরিতার্থ করার জন্য। এই পূজাগুলো পূজা নয়, বন্ধা পূজা সেই জিনিস। মানে বন্ধা নারীর যেমন সন্তান হয় না, বন্ধা মায়েদের যেমন সন্তান সন্ততি নেই, বন্ধা মেয়ে বলে। বলছে যতই পূজা করো তুমি ফুলমালার গঙ্গা জলে, চলন বলন ঠিক না হলে বোধ হবে না কোনো কালে। তারপর হচ্ছে চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা তো তাই মানিস। তো আদর্শে অটুটভাবে চলতে গেলে যে চলনাগুলো দরকার সেই চলনাগুলো আমরা শিখছি না। আমরা বাহ্য আড়ম্বরভাবে যে পূজা করছি সেই পূজাটা কিন্তু সার্থক হয়ে উঠছে না এবং তাতে কিন্তু পূজা মানে যে অনুশাসন আছে সেই অনুশাসনকে মানা এবং সম্বর্ধনা, তাতে ফুল বেলপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই। সেই জিনিসটা কিন্তু আমাদের নেই। এই ফুল বেলপাতা বাদ দিয়ে, এই ফুল বেলপাতা না হলেও চলবে, আমি যদি যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার, এই পূজা দিয়ে আমার দিকে কিন্তু ইয়ে করতে হবে, সম্বর্ধনা করতে হবে এই পূজা দিয়ে। এই পূজায় ভগবান খুশি হন। যখন শ্রীকৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তখন কিন্তু মানুষ তার এই পুজো দিয়েই কিন্তু তাকে কিন্তু সম্বর্ধনা করেছিল। কি পূজা? যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার। এই যজন যাজন ইষ্টভীতি সদাচার সম্পর্কে অন্য ভিডিওতে খুব সুন্দরভাবে ব্যাখ্যায়িত হয়েছে এবং বহু গুরু ভাই
সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন এই যজন যাজন ইষ্টভীতি কী। এই যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচারের যে পূজা, নিত্য নৈমিত্তিক আমাদেরকে আচরণ করতে হবে। সেই আচরণগুলো বাদ দিয়ে আমরা যতই বাহ্য পূজায় মেতে যাচ্ছি, আমরা কিন্তু যেই তিমিরে সেই তিমিরে। তাই এইভাবে যে ধর্মটা চলছে আজকে, একটা কুসংস্কারাচ্ছন্ন ধর্ম, তামসিক পূজা, এবং বহু দেবদেবীতে অনুরক্ত হয়ে চলছে। আচার্যবান পুরুষ তার জীবন দাঁড়াই নেই, এই পূজাগুলো কোনোদিন সার্থক হয়নি, তাদের জীবনে উন্নতিও হয়নি। তারা সুখ শান্তির অন্বেষণে এমনকি দুষ্কৃতকারী কার্য করতেও তারা কুণ্ঠাবোধ করেনি। হ্যাঁ, হৃদয়ে প্রেম ভক্তি কোনোদিনই তৈরি হয়নি, কেননা এতে সাত্ত্বিক সম্বর্ধনা নেই। বহুনৈষ্ঠিকের হৃদয়ে ঠাকুর বলছেন প্রেম ভক্তির স্থান নেই। আমরা ভুরি ভুরি দেখেছি যে বহুনৈষ্ঠিক যারা বহু দেবতাকে পূজা করে, কিন্তু ওই মানুষ প্রেমিক নয়, তারা হচ্ছে ওই অর্থপ্রেমিক। অর্থটা পেলেই যেন তেন প্রকারেণ লোকের কাছে হাতাতে পারলেই সন্তুষ্টি তাদের। তো এই যে ধর্মের বিকৃতি, এই ধর্মের বিকৃতি এই অপনোদনের জন্য ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের চাষ করার জন্য সংসারে বলছে, ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির স্বভাব সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয়ই না। তো এই বাড়ির আচরণ, বাড়ির প্রথমে পিতামাতা, ব্যক্তি দম্পতি, এই ব্যক্তি দম্পতি যদি ঠিক হয়, ব্যক্তি দম্পতি যদি ঠিক হয়, তার সন্তান সন্ততিকেও ঠিক করার জন্য প্রচেষ্টা থাকবে এবং সেইভাবে তার দিকে পরিচালিত করবে। সুষ্ঠু শিক্ষা, ধর্মের শিক্ষা, যেটাকে বাদ দিয়ে কোনো শিক্ষাই শিক্ষা বলে শিক্ষা নয়, শিক্ষা কোনো শিক্ষাই টিকবে না। আমরা অনেক কিছু টেকনিক কলা কৌশল শিখতে পারি, কিন্তু আমার হৃদয়ে যদি প্রেম ভক্তি না তৈরি হয় এবং কোনো একটা গুরুকে ভালোবেসে যদি আমার জীবন সার্থকভাবে বিনায়িত না হয়, সেটা কিন্তু প্রবৃত্তির কাজেই কিন্তু লেগে যাবে, বৃত্তির পথেই সেটা পরিচালিত হবে, খারাপ বৃত্তির পথে, তখন কিন্তু সেটা সার্থকতা লাভ করে না। তাই এই ধর্মের চাষ করতে গেলে আমাদের বর্তমান যুগ পুরুষোত্তমকে ধরতে হবে। আমরা যখন সেই ত্রেতা যুগে ছিলাম, তখন রামচন্দ্রকে ধরেছিলাম। সেই রামচন্দ্রের যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার এর পূজা করেই তখনকার সমাজে সার্থক হয়েছেন, তাতে তার ইতিহাস হয়ে আছে। এবং তারপরে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, দাপরে কৃষ্ণ, সেই দাপরে কৃষ্ণকেও যারা পূজা করে শক্তি সম্বর্ধনা অর্জন করেছিলেন এই যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচারের মধ্যে দিয়ে, তখনের রূপ কিন্তু যজন যাজন ইষ্টভীতি সেই সমাজ ব্যবস্থায় যেমনভাবে প্রচলিত ছিল, এই যুগেও কিন্তু সেইভাবেই কিন্তু প্রচলিত আছে। কিন্তু আমরা মানছি নি, আমরা ভাবছি এটা কলিযুগ, সবাই খারাপ কাজ করছে, আমাকেও খারাপ কাজ করতে হবে। এটা কিন্তু ভুল ধারণা। তাই কলিতে ত্রিপাদ দোষ, একপাদ শুদ্ধ। তাহলে বেশিরভাগই মানুষ জন্মগত ভ্রষ্টা হয়ে যাওয়ার জন্য দোষে দুষ্ট হয়ে আছে, বহু দোষে দুষ্ট হয়ে আছে, সংস্কারের মধ্যে খারাপ সংস্কার ঢুকে গেছে। তবু ঠাকুর কিন্তু সেই সুস্থ একপাদ যাতেই সুস্থ থাকে তার জন্য এত ঢালুয়া দিয়ে গেছেন এই অনুসরণের মধ্যে দিয়ে, এবং সংস্কারগুলোকে ঠিক করার মধ্যে দিয়ে যারা আপ্রাণ চেষ্টা করবে তারা আস্তে আস্তে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবে। তাই এই ধর্মের চাষ, এই ধর্মের চাষ বলছে, ধর্ম যদি না ফুলল তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাগলি তারে কী হবে তেমন ধর্মে। ঠাকুর অনুষ্ঠিতির এই ছড়া দিয়েছেন। তাহলে ধর্মকে আমরা ওই কলঙ্গায় তুলে রেখে দিয়েছি, সিংহাসনে তুলে রেখে দিয়েছি, নিত্য নৈমিত্তিক ব্যবহার করিনি। ঠাকুর বলছেন এই ধর্মকে আটপেড়ে কাপড়ের মতো রোজের ব্যবহার করতে হবে। রোজের কীরকম ব্যবহার? রোজের যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার। শুধু যে ঠাকুর অনুকূলচন্দ্র এই যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার দিয়েছেন তা কিন্তু নয়, এটা সার্থক হওয়ার যুগ যুগ ধরেই কিন্তু আর্য যুগ থেকে হয়ে এসছে যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার। ঠাকুর হয়তো এই বর্তমান যুগের প্রচলিত বাক্য দ্বারা এইগুলোকে প্রয়োগ করে দিয়েছেন, কিন্তু নিয়ম যে সিস্টেম, সেই সিস্টেম তখনও ছিল, এখনও আছে। সেই সিস্টেম কিন্তু পরিবর্তন হয়নি। সেই সিস্টেমটা একটু হয়তো নতুনভাবে রূপ পেয়েছে, কিন্তু সেই সিস্টেমই আছে। তো এই যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার আমাদেরকে সংসারে প্রত্যেকে আগে নিজের দিকে করতে হবে, যজন করতে হবে। নাম ধ্যান পরায়ণ, এই যে দীক্ষার মধ্যে দিয়ে যুক্ত হতে হবে, তার সঙ্গে আগে দীক্ষার মধ্যে দিয়ে যুক্ত হয়ে তদনুগ চলনে যজন যাজন ইষ্টভীতি, এবং প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি নিবেদন এবং নাম ধ্যান, এইটা করার পর তারপরে কর্মারম্ভ, মানে আমরা যা যা কর্ম করি সেই কর্ম, পেশা, সমস্ত কিছু, কৃষি শিল্প বাণিজ্য যাই করি সেইগুলো আরম্ভ করব, এবং সেইগুলোকেও তদনুগভাবে ফুটিয়ে তুলব কীভাবে করা যায়। মানুষকে সম্বর্ধিত করে প্রত্যেকটা মানুষের সেবা বুদ্ধি নিয়ে এবং উপচয়ী হয়ে সেইগুলোকে আমরা পরিচালনা করব।
ওইটা সেই কর্ম, সেটাও হবে তারই কর্ম। এই ভেবে যে তাকে খুশি করার জন্যে এবং তাকে বহন করে নিয়ে চলার জন্যে প্রত্যেক কর্মের মধ্যে দিয়ে আমরা সেই চিন্তনে নাম ধ্যান পরায়ণ হয়ে চলাফেরায় জপের মধ্যে দিয়ে সেই কাজগুলো করব। এবং মানুষের সঙ্গে যখন আমার যোগাযোগ হবে এই সম্পর্কিত ব্যাপারে, তাদের দিকে যাজনে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এবং আবার ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রার্থনা, যেটা ঠাকুরের বলা আছে, প্রাতকালীন প্রার্থনা আছে এবং সান্ধ্যকালীন প্রার্থনা আছে, এই প্রার্থনাগুলি অনুষ্ঠান করব। এবং সদাচারের যে নিয়ম স্বাস্থ্যবিধিকে রক্ষা করার জন্য এবং স্বাস্থ্যবিধান যেগুলো আছে, সদাচারের নিয়ম, সদাচার মানে হচ্ছে আমাদের যে আচরণবিধি পালন করলে সুস্থ থাকা যায়। এবার সদাচারের অনেক দিক আছে, দৈহিক সদাচার আছে, আধ্যাত্মিক সদাচার আছে, মানসিক সদাচার আছে। এই ব্যাখ্যা যাচ্ছিনি। এই প্রত্যেকটা সদাচার মনকে সুস্থ রাখার জন্য নাম ধ্যান, ইষ্টচেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভীতে দীক্ষা চেতন, সেবাই চেতন ধন। তো এই সদাচার পালন আমরা করতে থাকবো প্রতি চলনার মধ্যে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলব এবং সদাচারী হয়ে চলার চেষ্টা করব। এই যে ঠাকুরের এই যে আচরণগুলো যখন আমরা করব তখন কিন্তু পুজো হয়ে যায়, তখন কিন্তু ফুল আর বেলপাতা দিয়ে সিঁদুর চন্দন দিয়ে তাকে কিন্তু প্রলেপ দেওয়ার কোনো আবশ্যকতা নেই এতে। এইভাবেই কিন্তু আমাদের তাকে সাত্ত্বিক সম্বর্ধনায় সম্বর্ধিত করা যাবে। তাই শুধু ফুলমালা বেলপাতা দিয়ে গঙ্গা জল দিয়ে তার পূজা যা তিনি কিন্তু সন্তুষ্ট নন। তাই পূজা মানে অনুশাসন মেনে চলা এবং সম্বর্ধনা। ওই যে যতই পূজা করো তুমি ফুলমালা আর গঙ্গা জলে, চলন বলন ঠিক না হলে বোধ হবে না কোনো কালে। তারপর হচ্ছে ওই বন্ধা পূজা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু বন্ধা নারীদের যেমন সন্তান সন্ততি হয়নি, তেমনি আমরা যে আচরণগুলো আমরা ওই যে বাহ্য আড়ম্বর দিয়ে যে পূজাগুলো করি, সেই পূজাই কিন্তু আমাদের জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য এগুলো কিন্তু সঞ্চারিত হয়নি বা আমাদের মধ্যে সেগুলো ফুটে ওঠেনি, একটা বন্ধা, তাই করাগুলো সার্থক হয়ে ওঠেনি, তাতে কিন্তু আমাদের জ্ঞান ভক্তি কোনো কিছুই প্রসব করেনি। তাই বন্ধা পূজা। আদর্শেতে অটুট চলন বর্ধনা তো তাই মানিস। আদর্শে যখন আমরা চলবো তখনই আমাদের বর্ধন হওয়া সম্ভব হবে। আদর্শতে অটুট চলন, অটুটভাবে যখন চলতে যাবো, যে চলার মধ্যে আমাদের বিচ্ছেদ ঘটবে নি। প্রথম যখন আমরা শুরু করবো তা আমাদের বিভিন্নভাবে বিচ্ছেদ হয়ে যায়। যখন বিশ্বাস পাকা হয়ে যায়, অভ্যস্ত সংস্কারে যখন অভ্যাসটা পাকা হয়ে যায়, তখন কিন্তু ওইটা বিচ্ছেদ হয়ে যায়। বহু ভালো লাগা তখন এক ভালো লাগাকে টলাতে পারে না। তখনই হচ্ছে আমাদের মানে অটুট হয়ে উঠবে ওই নিষ্ঠাটা এবং ভক্তিটা, তখনই কিন্তু আমাদের ওই যেটা দরকার সেটা কিন্তু গজিয়ে উঠবে। সাত্ত্বিক সম্বর্ধনায় সেই পূজাটাই তখন কিন্তু সার্থক হয়ে উঠবে। তার জন্য আমাদের এই বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলাই কিন্তু সহজ এবং শ্রেষ্ঠ পথ। বহু লোক আমাদের কাছে শেয়ার করেছে, বহু মঠ মন্দির উত্তর ভারত দক্ষিণ ভারত পৃথিবীর বাইরে বহু ধর্মস্থানে ঘুরেও শান্তি পায়নি। এমন লোক আছে যারা ধনী কোটি টাকার মালিক, তারাও কিন্তু এবং ধর্মের নানা রকম যে অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যাতেও ব্যাখ্যা দিতে পারে না, সন্তুষ্ট হতে পারে, কারণ তারা প্রেজেন্ট আইডিয়ালে সশ্রদ্ধ নয়, প্রেজেন্ট আইডিয়ালকে গ্রহণ করেনি। তাই তাদের মধ্যে ব্যাখ্যার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি রয়ে গেছে। তারা বড় বড় মঠ মন্দিরে প্রণামী কুড়ানোর ধান্দায় ধর্ম নিয়ে নানা রকম ব্যবসা করছে। বহু ইউটিউব ভিডিওতে দেখছি, বাস্তব সত্য এগুলো, যে আজকে ধর্মকে নিয়ে ব্যবসাটা প্রচুর হচ্ছে। ধর্মকে নিয়ে আজকে ব্যবসা হচ্ছে, ধর্মকে নিয়ে বিরাট ব্যবসা, বিরাট একটা মঠ মন্দির করে ফেলেছে, করে সেখানে প্রণামী কুড়ানোর ধান্দায় একটা বড় প্রণামী বাস্ক করে দিয়েছে। আর সে যে একটা যাই হোক ধর্মের ভাঁওতা দিয়ে তার প্রকৃত ধর্মটা তাকে মানুষকে দিচ্ছে না। মানুষ সেখানে কোটি টাকা ঢালছে, বড় বড় মন্দিরে সোনা ঢালছে লক্ষ টাকা, ওগুলো নাম কেনার জন্য, তারা নাম যশের আশায়। ওগুলো তাদের ধর্ম আহরণ করার বুদ্ধি নেই। লোক ঠকিয়ে আদায় করে যেন তেন প্রকারেণ এই মন্দিরে ঢেলে দেবো, লোককে দেখাবো, কোটি লোক দেখবে, প্রচারিত হবে, যে আমার সুনাম হবে, আমাকে ধন্য করবে লোক। এইরকম একটা নাম যশের আশায় তারা এরকম সেবা করছে। জীবনটাকে যে সুন্দর করে তার পরিবার পুত্র দেখা যাবে ও বহু টাকা সোনা দান করে দিয়েছে, তার স্ত্রীটা তাকে শ্রদ্ধাই করেনি, তার ছেলে মেয়েটাও তাকে ততটা ক্যাটাইনি। এরকম হচ্ছে কেন? তাহলে ধর্ম থেকে এমন কিছু ধর্ম করছে, এমনভাবে ধর্ম করেছে যেখানে তাকে তার নিকটের আত্মীয় লোকেরাই কিন্তু তারা কিন্তু করতে পারছেনি এবং তাদের দিকেও হ্যান্ডেল করতে পারছেনি।
তাহলে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তো এইসব পূজা আজা হয়নি, এগুলো জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য এগুলো তৈরি হতে পারেনি যদি আমরা সাত্ত্বিক সম্প্রদায় অনুশাসনটাকে ধরতে পারি। তাই জন্য ঠাকুর বলেছেন মানে জ্ঞানী হোস আর যোগী হোস, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। তো তিনি বড় বড় পদে থাকতে পারেন, বিরাট বড় হতে পারেন, কিন্তু যজন যাজন ইষ্টভীতি না করলে সে কিছুই নয়। অনেক সময় ঠাকুর বলেছেন, মানে অনেক কবিও বলেছেন যে ক্ষুদ্র আমি তুচ্ছ নই। তুমি ক্ষুদ্র হতে পারো, তুমি যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার যদি করো তবেই তুমি কিছু, নাহলে তুমি কিছুই নয়, কিছুই নয়। তাহলে এই যজন যাজন ইষ্টভীতির উপরে এত জোর, ঠাকুর বলছেন এই ঠাকুরের নাম গ্রহণ যারা করবে তারা প্রসাদী হয়ে যায়। ঠাকুর বলছেন প্রসাদী, আজকে গ্রহণ করেছি কালকে হয়তো ছেড়ে দিয়েছি, এমনও হয়েছে বহু লোক কোনো কিছু একটা কামনা বাসনা নিয়ে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার ছেড়ে দিয়েছেন, কিন্তু আবার দেখা যায় যে তার সন্তান সন্ততিরা এই ব্যাপারটা নিয়ে অনেক সময় আগ্রহ সহকারে তারা আবার শুরু করে দিয়েছে, তাদের দেখা দেখি বাবা মাও আবার শুরু করেছে, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তো এই কখন নাম যে জেগে উঠবে আমাদের মধ্যে, এই নাম যদি কেউ নিয়ে ছেড়েও দেয়, এই নামের ক্রিয়া কিন্তু চলতেই থাকে এই মনুষ্য শরীরে, এই নামের ক্রিয়া কোনো না কোনো সময় কিন্তু আবার জেগে উঠতে পারে। তাই এই নাম গ্রহণ করে আস্তে আস্তে করার চেষ্টা করতে হবে, চলার চেষ্টা করতে হবে। আগে নাম গ্রহণ করে ঠাকুর বলছেন তারপরে ভাববো, নাহলে সেই মেধাটে বৈরাগ্যের মতো সেই রামকৃষ্ণ কথামৃতে পাওয়া যায়। একজন চাষি তার স্ত্রীকে এসে বলছে এই উমুক লোক সংসারী হবে বলে লটা চিমটা সমস্ত কিছু নেংটি টেংটি জোগাড় করছে, লটা চিমটা নেংটি এগুলো সব একটা একটা করে জোগাড় করছে। তার বউ গল্প শুনে এসে সেই চাষিকে বলছে আর কি, লটা চিমটা জোগাড় করছে সন্ন্যাসী হয়ে যাবে বলে। তখন তার স্ত্রীকে সেই চাষিটি বলছেন লোকটি যে ও কোনোদিনই সন্ন্যাসী হতে পারবে নি। সন্ন্যাসী কাকে বলে জানিস? এই দেখ সন্ন্যাসী কাকে বলে দেখবি, বলে এই দেখ, বলে স্ত্রীর সামনে জামা কাপড় খুলে দিয়ে উলঙ্গ হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, আর বাড়িতে ফিরল নি। এবং তিনি কিন্তু জঙ্গলে হোক গুহাতে হোক যেখানে হোক কোনো বড় গুরুর কাছে হোক যে তিনি সন্ন্যাস হয়ে আর ফিরলেন নি। এইভাবে সন্ন্যাসী হওয়ার একটা উদাহরণ দিয়েছে। তো এই মেধাটা বৈরাগ্য আজকে লুবো নি কালকে লুবো, বা এক বছর পরে লুবো, বা ছেলের অন্নপ্রাশনটা হোক, বা ছেলের বিয়েটা দিই, তারপরে লাতি হোক, লাতির অন্নপ্রাশনটা হোক, এরকম করে আমরা একটা বাহানা কিন্তু সৃষ্টি করে ফেলি। বা আমার একটু অসুবিধা চলছে, আমার একটু অসুখ চলছে, এইটা সেরে যাক তারপরে লুবো, যেই সেরে গেল তারপরে আবার একটা সমস্যা এসে গেল। এইভাবে আমরা কিন্তু ঢিলে মেরে 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 আমরা এইটাকে গ্রহণ করিনি। যখন একবারে অবস্থা কাহিল হয়ে পড়ে, যখন সমস্যাকে আরও ক্রিয়েট করে ফেলি, তখন কিন্তু ত্রাহিমাং মধুসূদন আমাকে বাঁচাও, তখন কিন্তু মধুসূদনের আর কিছু করার থাকেনি, তখন আর মধুসূদনের কিছু করার থাকেনি। কেননা এরকমভাবে আমরা ভুরি ভুরি দেখেছি। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টে রাখ সম্প্রীতি, মরণতরণ এনাম জপে, কাটেই অকাল জম্ভীতি। তার বাস্তব উদাহরণ আছে, ঠাকুরের সময়েও ছিল, এখনও আছে, এখনও অনেক ঘটছে, অনেকেই ঘটনা ঘটছে, যেটা যে এমন একটা সময় চলছে যে ঠাকুরের দীক্ষা নেওয়ার পরেই কিন্তু তার অনেকটা সমস্যার সমাধানে অনেকটা হালকা হয়ে গেছে। যেটা সেই সময়ে ঠাকুরের সময় যে প্রতাপ মজুমদার ডাকাত, বাংলাদেশের এক কুখ্যাত ডাকাত প্রতাপ মজুমদার এর মাথার দাম 10,000 টাকা ঘোষণা করে দিয়েছে তখন সরকার, ভারত সরকার, অখণ্ড ভারত সরকার ঘোষণা করেছে তখন যে প্রতাপ মজুমদারের মাথা যে করতে পারবে, ধরে দিতে পারবে, তার 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি কিন্তু জঙ্গলে কিন্তু লুকিয়ে আছেন এবং আর লোকালয়ে আসছেনই। তিনি কোনো কারণে লোকালয় থেকে জানতে পারেন যে শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটি, এবং দেখেন যে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে ঠাকুরের বাণীটি দেখেন, এবং আমাদের প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে জানতে পারেন যে সিদ্ধ নয় মন্ত্র দায়, মরে মারে করে ক্ষয়, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেদের এক সম্প্রীতি, মরণতরণ এনাম জপে, কাটেই অকাল জম্ভীতি। তখন সেই কুখ্যাত ডাকাতশ্রী এই বাণীটি পাঠ করে কোনো এক জায়গা থেকে সংগ্রহ করে পাঠ করে দেখলেন যে একমাত্র আমাকে বাঁচাতে পারে এই ঠাকুর অনুকূলচন্দ্র গুরু। তিনি ঠাকুর অনুকূলচন্দ্র, উনি নাকি ভগবান, তিনি সদ্দীক্ষা নিতে বলেছেন এবং ইষ্টেতে সম্প্রীতি রাখতে বলেছেন।
এবং ইষ্টদেব একসঙ্গে মরণতরণ এনাম জপে কাটেই অকাল জমভীতি, তার মধ্যে দিয়ে অকাল জমভীতি কেটে যায়। এই ঘটনাটি শুনেছিলাম এক প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে, তিনি এখন প্রয়াত হয়েছেন। সেই প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে এই ঘটনাটি শুনেছিলাম, তাই এটা আমি উদ্ধৃতি করছি। এই প্রতাপ মজুমদার কিন্তু ঠাকুরের দীক্ষা নেবার জন্য কিন্তু তালে তালে ছিলেন। হেনকালে এক সময় এক ঋত্বিক মানে এক জায়গায় সৎসঙ্গ করে, সেই জঙ্গলের পাশেই কোনো এক গ্রামে সৎসঙ্গ করে রাত্রেবেলা বাড়ি ফিরছিলেন। তাকে জোর করে ধরে যে আপনি কে যায়, না আমি বাবু ঋত্বিক, সৎসঙ্গ সেরে আমি বাড়ি যাচ্ছি। আর তার হাতে যখন দেখছে দস্যু মানে ইয়া বড় গপ, বিরাট চেহারা, দীর্ঘকায় চেহারা এবং হাতে অস্ত্র শস্ত্র আছে, তিনি কিন্তু খুব ভয়ে ঠাকুরের মনে মনে প্রচণ্ড নাম করতে থাকেন। এবং কি হবে, সে একবারে দারুণ একটা শশব্যস্ত হয়ে পড়েন। তখন বলছেন আপনি কে, না আমি ঋত্বিক, এরকম ঠাকুরের সৎসঙ্গ সেরে ফিরছি আর আমি বাড়ি যাচ্ছি। তখন বললেন চলুন আমার সঙ্গে। তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়া বলে আমাকে এক্ষুনি দীক্ষা দিন জঙ্গলে। তো সেই ডাকাত প্রতাপ মজুমদার তিনি কিন্তু দীক্ষা নিলেন জঙ্গলের মধ্যে। সেখানে কিন্তু আচমন করার জল, প্রণামী, দক্ষিণা ইত্যাদি দিয়ে, তো তিনি সেই প্রতাপ মজুমদার সেই ঋত্বিককে বলছিলেন যে ঠাকুরের কি লাগে। তিনি তখন বলছেন যে আচমন করা জল লাগে, তিনি গাছের পাতায় করে জল এনে দিয়েছেন, এবং ফুল লাগে, ফুল এনে দিয়েছেন, এবং আর কি লাগে না পুরোহিত দক্ষিণা আর ঠাকুর প্রণামী। তিনি কিন্তু ঠাকুর প্রণামীটা বললেন, পুরোহিত দক্ষিণা আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে নিন, এবং ঠাকুর প্রণামী যেটা সেটা আমি ঠাকুরের হাতে যেয়ে দিয়ে আসবো। হ্যাঁ, বলে ঠাকুর প্রণামী না দিয়েই দীক্ষাটা দিয়ে দেন। এবার ইনি ভাবছেন যে ঠাকুর প্রণামী না দিলে তো দীক্ষাটা শুদ্ধ নয়। ঋত্বিক ভাবছেন, ঋত্বিক দেবতা তিনি ভাবছেন যে ঠাকুর প্রণামী না দিলে, কিন্তু ভয়ে প্রতাপ মজুমদারের যা দাপট, তার ভয়েতে তিনি কিছু বলতেও পারছেন না যে ঠাকুরের এই প্রণামীটা না দিলে দীক্ষাটা তো সিদ্ধ নয়। ওই যে সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেবো। যখন খুব বজ্রগম্ভীর ঋত্বিককে বলে যে এটা এই ঠাকুর প্রণামী আমি ঠাকুরকেই দিয়ে আসবো, আপনাকে নয়, আপনার প্রণামী, আপনার দক্ষিণা আপনি নিয়ে নিন। এইভাবে সেই প্রতাপ মজুমদার দীক্ষা গ্রহণ করলেন, আর ঋত্বিক দাদাকে কোনো রকমে ছেড়ে দিলেন ওখানে দীক্ষা নিয়ে। ঋত্বিক দাদা যথারীতি নির্বিঘ্নে বাড়ি এলেন এবং চিন্তা করছেন, হাই ঠাকুরের এই যে দীক্ষাটা দিলাম এ তো সিদ্ধ হলো নি, ঠাকুরের দীক্ষা তো কোনো রকমে ভয়ে ভয়ে জাহেব করে হলো, এটা তো সিদ্ধ হবে নি। কিন্তু এবার ঠাকুরের কাছে যাচ্ছেন ঘটনাটি বলবেন বলে, তার আগেই কিন্তু ঠাকুর তার কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তখন কিন্তু জানতে পেরে গেছেন এটা, তিনি কিন্তু জানতে পেরে গেছেন যে ঠাকুর এইরকম একটা ঘটনা, এইভাবে একটা দীক্ষা হয়েছে। ঠাকুর কিন্তু অন্তর্যামী, তিনি কিন্তু জানতে পেরে গেছেন। ঠাকুর তার মুখের দিকে চেয়েই কিন্তু হাসছেন, কী হয়েছে বল, কী সমস্যায় পড়েছিস। তখন সবিস্তারে ঠাকুর বর্ণনা করলেন, এবং ঠাকুর বললেন এটা আমি সবই জানি, ও আসবে আবার, ও তো প্রণামী তো আপনাকে দেয়নি, কিন্তু দীক্ষাটা নামটা তো জোর করে আমাকে বলে নিয়েছে, আপনার নামটা, তো এতে কোনো অসুবিধা হবে। ঠাকুর বললেন ও আসবে একদিন। তো সত্যিই দেখা গেল ঠাকুরের কথা মতো কিছুদিন পরে কিন্তু সেই দস্যু প্রতাপ মজুমদার শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন, এবং এসে ঠাকুরকে একটি কিন্তু সোনার আংটি, অঙ্গুরি কিন্তু ঠাকুরের হস্তে নিজ হাতে দিয়েছিলেন। সেই অঙ্গুরিটা চুরি করা কি ডাকাতি করা জানার দরকার নেই, একটা সোনার অঙ্গুরি। ঠাকুর প্রণামী বললো, আপনার যখন আমি দীক্ষা নিই তখন কিন্তু আমার প্রণামী দেওয়া হয়নি, প্রণামী বাকি রয়ে গেছে, আপনার প্রণামী আপনি গ্রহণ করুন। ঠাকুর কিন্তু গ্রহণ করেছিলেন প্রণামী, এবং আমাকে আশ্রয় দিন এইখানে, এই আশ্রমে। ঠাকুর আশ্রমে সেই দস্যু প্রতাপ মজুমদারকে আশ্রয় দিয়েছিলেন। তিনি যদিও ডাকাত, তাকে পুলিশ খুঁজছে। বেশ কিছুদিন ঠাকুর ওই আশ্রমে থাকলেন, এবং ঠাকুরের আনন্দবাজারে তিনি কিন্তু প্রসাদ বিতরণের এই শালপাতা পাতা বিছানো এই কাজটি ঠাকুর তাকে দিলেন। তিনি সেই কাজে রত হলেন, এবং আশ্রমে সব কানাকানি জানাজানি হয়ে গেল, এবং সেই জানাজানি বাইরেও চলে গেল। তখন ব্রিটিশ পুলিশের কাছেও খবর চলে গেল যে এই প্রতাপ মজুমদার ডাকাত কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে আশ্রিত হয়ে আছেন। তখন কিন্তু সেই ডাকাত আশ্রিত হয়ে আছেন, সেই ডাকাত, এই খবর চলে গেল পুলিশ অফিসার এসে হাজির। পুলিশ অফিসার এবার ঠাকুরের কাছে, তোমাদের ঠাকুরের সঙ্গে মিট করানো হলো সেই অফিসার দিকে। ঠাকুর আপনার সরাসরি ঠাকুর সরাসরি সেই ব্রিটিশ আধিকারিক দিকে বললেন যে, ব্রিটিশ আধিকারিকটা ঠাকুরকে বললেন যে আপনার দরবারে এই এত বড় একজন দুষ্কৃতকারী আশ্রয় দিয়েছেন, আপনি তাকে নিয়ে আসুন, আমরা অ্যারেস্ট করতে এসেছি। ঠাকুর কিন্তু হাত জোড়ো করে তার দিকে
অভ্যর্থনা জানালেন এবং এত বড় দুষ্কৃতকারীকে আপনি কেন প্রশ্রয় দিয়েছেন? হ্যাঁ, তখন ঠাকুর হাত জোড়ো করে কিন্তু ওই প্রতাপ মজুমদারের জন্য, প্রতাপ মজুমদার কিন্তু দূর থেকে ঘটনাটা দেখতে যে আমাকে ধরতে চলে এসছে পুলিশ, এবং ঠাকুরের কাছে সেটা আলাপ আলোচনা করছেন ওই আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন ঠাকুর কিন্তু সেই প্রতাপ মজুমদার অনেক আলোচনার পর তিনি কিন্তু সেই অফিসারকে ঠাকুর প্রশ্ন করলেন, আমি তো কাউকে বাদ দিতে পারি না বা এখান থেকে চলে যেতে বলতে পারি না, কেননা আমার কাছে অসতেরও আমি পিতা, আর হচ্ছে আমি সতেরও পিতা। অতএব এই বিশ্ব সংসার যদি আমার এই বিশ্ব সংসারে সব কিছুই তো আমারই, তো আমি কাকে ফেলবো, কাকে বাদ দেবো? তাই তিনি কিন্তু আবার প্রশ্ন করলেন সেই এদিকে দারোগাকে, যে অফিসারকে, যে আপনার কটি ছেলে? তিনি বললেন আমার এই এতগুলি ছেলে, তার মধ্যে একটি ছেলে কিন্তু বিকলাঙ্গ, যার জন্য আমার খুব চিন্তা হয়, আমার খুব টেনশন হয়। আমরা যতদিন আছি ততদিন তাকে পালন পোষণ করি, কিন্তু আমরা চলে যাওয়ার পর ওকে কে দেখবে? এই টেনশনে আমাদের ঘুম হয় না ভালো করে, আর ওইটার জন্যই ঠাকুর খুব চিন্তিত, আমার একটা ছেলেই কিন্তু অকর্মণ্য। তখন ঠাকুর কিন্তু বললেন, দেখুন এই বিশ্ব সংসারের মালিক যিনি, তার এই 10টা সন্তানের মধ্যে বা এই কোটি কোটি সন্তানের মধ্যে যদি কিছু সন্তান বিকলাঙ্গ হয়, তার তাহলে কত চিন্তা ভাবুন তো। তখন কিন্তু সেই সম্বিত ফিরে এলো সেই দারোগার, তিনি বললেন, তাই তো ঠাকুর, এই বিশ্ব সংসারের মালিক যিনি, তার তো খুব কষ্ট এরকম দুষ্কৃতকারী সন্তান যারা। হ্যাঁ, তাই তিনি ঠাকুর সেই অফিসারের কাছে ভিক্ষা চাইলেন, ভিক্ষা, যে প্রতাপ মজুমদারকে মাত্র 1 বছরের জন্য আমাকে ভিক্ষা দিন। এই প্রতাপকে, এই দুষ্কৃতকারী ডাকাত, বিরাট কুখ্যাত ডাকাত, এই সমাজ বিরোধী, এনাকে আমার 1 বছরের জন্য আমাকে ভিক্ষা দিন। 1 বছর পরে আমার হাওয়ালেই থাকবে, 1 বছর পরে আপনি একে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, 1টা বছরের জন্য ভিক্ষে দিন। তাই ঠাকুরের আশ্রয়ে, প্রশ্রয়ে, আচরণে 1 বছরে প্রতাপ মজুমদার সাধুশ্রেষ্ঠ নরোত্তমে পরিণত হয়েছিলেন এই ঠাকুরের সান্নিধ্যে এসে। তখন অফিসার পরে এসে তার জীবন এবং তার কর্মকাণ্ড দেখে বিস্মৃত হয়ে তাকে আর অ্যারেস্ট করেননি, যে এইখানেই সেই অফিসার পরবর্তীকালে তিনি যে এইখানে যে মানুষ তৈরি হয় সেটা অনুভব করেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে মানুষ তৈরি হয়, তাই ঠাকুর অনুকূলচন্দ্রের ভালোবাসা পেয়ে, প্রেম ভালোবাসা সংস্পর্শ পেয়ে এই দুষ্কৃতকারী ডাকাত প্রতাপ মজুমদারও কিন্তু সুন্দর হয়ে উঠেছিলেন, সত্যম শিবম সুন্দরের পূজারী হয়ে উঠেছিলেন, লোকপালী হয়ে উঠেছিলেন এবং যজনশীল হয়ে উঠেছিলেন তাঁকে ভালোবেসে। তো এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তাই এই সদ্দীক্ষা যদি তিনি না গ্রহণ করতেন, তার জীবন এত সুন্দরভাবে ওরসে উঠত না, এবং দুষ্কৃতকারীর যে কলঙ্ক, সেই কলঙ্কও কিন্তু তিনি তার কর্মকাণ্ড দিয়ে ঠাকুরের আজীবন সেবা করে ঘুচিয়ে দিয়ে গেছেন। তাই কিছু মানুষ আছে যাদের ভিতরে সংস্কার থাকে, সেই সংস্কার একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা কিন্তু জীবনে কিন্তু বড় বড় কাজ করতে পারে। যে সমাজের ক্ষতি করেছিল তার চেয়ে অনেক গুণ ভালো কাজ তারা করে দিতে পারে। তাই এই রত্নাকর দস্যুরের উদাহরণ আছে, অঙ্গুলিমাল ইত্যাদির উদাহরণ আছে, জগাই মাধায়ের উদাহরণ আছে। তাই এই সদ্দীক্ষার মধ্যে দিয়ে আমরাও যে একটি মিনি ডাকাত হয়ে বসে আছি, হ্যাঁ, সেটা তো আমরা খোঁজ খবর রাখিনি। তাই আমাদের মধ্যে কি খারাপ আছে ভালো আছে আমরা কিন্তু দর্পণ না হলে বুঝতে পারবো নি। আমার মুখে কোথায় চুলটা উস্কো খুস্কো, কোথায় চুলটা পেকে গেছে, কোথায় দাড়িটা পেকে গেছে, আমরা বুঝতে পারবো নি এইরকম একটা আয়না যদি না থাকে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটা আয়না, যেখানে আমরা দাঁড়ালে আমাদের কোথায় কি অমিল আছে, কোথায় কি চরিত্রের গলদ আছে, এটা কিন্তু আমরা ধরতে পারবো। আত্মসমীক্ষ হয়ে উঠবো যদি নাম করি, এবং তার চলনে যদি আমার জীবনকে মিলাতে চেষ্টা করি, আমার ভুল ত্রুটিগুলো সহজেই কিন্তু ধরতে পারবো। তাই এই আদর্শরূপ আয়নাকে আমার দিকে গ্রহণ করতে হবে। এই দীক্ষার মধ্যে দিয়েই আদর্শরূপ আয়নাকে গ্রহণ করা হয়। এই গ্রহণ করে যখন আমি আদর্শরূপ আয়নার সামনে আমার জীবন চলনাকে মিলানোর চেষ্টা করছি, ওইটাই হবে আমাদের পূজা। তাই যতই পূজা করো তুমি ফুলমালার গঙ্গা জলে, চলন মলন ঠিক না হলে বোধ হবে না কোনো কালে। তো এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। দীক্ষার মধ্যে দিয়ে নাম গ্রহণ করুন, বাহানা বাদ দিন। যে যেই অবস্থায় আছেন, এমনকি নগরা ঘাঁটতে ঘাঁটতেও নাম করা যায়, অসুচি অবস্থায়ও নাম করা যায়, এবং অসুচি অবস্থাতেও দীক্ষা নেওয়া যায়। শুধু নিবেদন করার সময় শুদ্ধ হয়ে নিবেদন করতে হয় ঠাকুরকে। তো এর বিধান আছে, অন্য ভিডিওয়ে আমি অনেক আলোচনা করেছি। এখন যেটা দরকার আমাদের নাম গ্রহণ করে নিয়ে তারপরে ভাবা, আমাদের জলে নেমে হাত পা ছুঁড়া তবে সাঁতার কাটা হবে, আগে জলে নেমে পড়া। নাহলে কিন্তু ওই ভাবনা চিন্তা করে করে আমাদের কিন্তু সন্ন্যাস লিয়া বা আমাদের দীক্ষা লিয়ার কথা কোনোদিনই হবে না।
যে আজকে এটা জোগাড় করছি, আগে ঘরটা করি, তারপর দীক্ষা দেবো, ছেলের বিয়েটা দিয়ে দীক্ষা নেবো, যে লাতিটা হোক, লাতির অন্নপ্রাশনটা হোক, দীক্ষা নেবো, বৌমা করে দীক্ষা নেবো, একবারে স্বামী স্ত্রী বৌমাকে শুদ্ধ, কোনো দিনই হবে নি। এই রামকৃষ্ণদেব একটা উদাহরণে বলে দিচ্ছে, এটাকে বলছে মেধাটে বৈরাগ্য। এই মেধাটে বৈরাগ্য নিয়ে আমরা বেশিরভাগ চলছি, যার জন্য আমরা এই শুভে অবস্থান করতে পারছি না। শুভে অবস্থান করার না ফল, না পরিণতি, রোগ শোক, দারিদ্র্য, দুঃখ, যন্ত্রণা, টাকার উপরেও শুয়ে থাকবো, কিন্তু সুখ শান্তি কিছুই মিলবে নি, দম বন্ধ হয়ে আসবে। মানে চিচিং ফাঁক বলে ঢুকে পড়েছি সেই গুহার ভিতরে, সেই সম্পদের মধ্যে দিয়ে, ব্যাস তারপরে বেরিয়ে আসার মন্ত্র ভুলে গেছি, চিচিং ফাঁক ভুলে গেছি, চিচিং বন্ধ হয়ে গেছে, চিচিং ফাঁক ভুলে গেছি। এইভাবে আমাদের জ্বালা যন্ত্রণায় দুর্ভোগে ভুগছি। উঁট যেমন সেই কাঁটা গাছ চিবি 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 রক্তাক্ত হচ্ছে জীব, তবু কিন্তু ছাড়েনি। আমাদেরও সব বৃত্তির চলনে চলে আমাদের বিধ্বস্ত হয়ে পড়ছি, তবু আমরা কিন্তু গাছোয়া হয়ে গেছে আমাদের, চলছি। তাই সকলকে অনুরোধ, একবারে অহং সব সরিয়ে দিয়ে, একবারে নিজের সব ডিগ্রি ফিগ্রি অহং টহং সরিয়ে দিয়ে একবারে ঠাকুর অনুকূল চন্দ্রে আকৃষ্ট হন। আপনার বৈশিষ্ট্যে যা আছে তাইভাবে আপনি বেড়ে উঠুন, গজি উঠুন এবং সার্থক সমাহারে বেড়ে উঠুন, এবং সেটা কিন্তু সার্থক পরিণতি লাভ করে যুগ যুগ ধরে অক্ষয় হয়ে থাকবে। তাই সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই রাখলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।